রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ফোনালাপ। সম্প্রতি ফাঁস হওয়া এই ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাপসকে নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীরে দিবেন। এই নির্দেশের পেছনে কী উদ্দেশ্য ছিল তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ফোনালাপের বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত না হলেও এটি রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়টি সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে আলোচনা চলছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। বাবা একটু চিন্তা করে কথা বলবে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয়ে গেছে। ওটা র্যাব, সিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলো। জি স্যার। হ্যাঁ, অল্প জি নর্মাল ফোনে ইন্টারনেটে অবস্থা ভালো না, নর্মাল ফোনেই। আচ্ছা বলো বাবা। জি, সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো। না করতেছে, আমরা ওদের আমার ব্যবস্থা নিচ্ছি। আর আবাহনী ক্লাবে কি আগুন দিচ্ছে? ওরা মনে হয় সচিবালয় তো আক্রমণ করছে, আবাহনী ক্লাব সচিবালয় একবার আক্রমণ করছে, আপনি জানেন না? না। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তো ওইখানে আছে, সচিবালয় কয়েকবার ওরা আক্রমণ করছে। ওরা রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রিবেলা সব ভিজিলেন্স থাকবে এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। একটু আস্তে আস্তে অনেক জায়গায় গ্যাদারিং ক্লিয়ারও হচ্ছে। ওরা মনে হচ্ছে না ইয়ে করবে, ওরা রাতে মনে হয় ওদের আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাকে তাই বললো, আভাস দিল, এবং আপনাকে মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি। কি করবো মানে সেনাবাহিনী দিবেন? বাবা একটু চিন্তা করে কথা বলবে। জি, ওইটাই তাদের আকাঙ্ক্ষা। বুঝতেছি, আমি টেকনিক্যালিটি বুঝতেছি, কিন্তু ওরা মনে হয় ওই পথে নেওয়ার জন্য ইয়ে করছে। দরকার নাই, ওটা দরকার নাই। আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ড্রোন দিয়ে ছবি দিচ্ছি, আর হেলিকপ্টার ইয়ে হচ্ছে, মানে কয়েক জায়গায়। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের। না, ওটা বলা হয়ে গেছে। ওটা র্যাব, সিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলো। জি, ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। জি, কমে গেছে। জি, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললো। থানার দিকে? হ্যাঁ, তোকে পাঠায় দিই র্যাবরে। জি, তাহলে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জি, জি, ওটা বলা আছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে। তারপর তো এই রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা। হ্যাঁ, না কি করছে তোমার, যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের একটা বাচ্চা ছেলে, তার শিক্ষকটাই ডেকে নিয়ে আসছে। শিক্ষকটাকে আবার শিবির করতে, ওরা জানে না। তারপর সেই ছেলেটা মারা গেছে, তার মাত্র বুকে একটা গুলি, অথচ পুলিশ কিন্তু কোনো রিভলভার ব্যবহার করেনি। এরকম ঘটনা তারা ঘটে না। বিটিআরসি বন্ধ করে দিচ্ছে, পুরাই দিচ্ছে, বিটিভি পুরাই দিচ্ছে। এখন তো ইন্টারনেট বন্ধ, সব পুরাই চলবে কিভাবে? না, পুরাই দিচ্ছে, মেশিনপত্র সব পুড়ে গেছে।
আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে, জি। তারপরে ওরা রাতে মানে আরো আরো দুর্যোগ- আরো ব্যাপক আক্রমণ করবে হ্যাঁ আর কি রাতে। দুর্যোগ ব্যবস্থাপনা সেটা পোড়াইছে। জি। কারণ এই যে আমি ফিরলাম, আমি দেখলাম যে রাস্তা রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। কোন কোন জায়গায়? যে বনানী তো বনানী গুলশানে তো সচরাচর করে না, কিন্তু বনানী গুলশানে ওরা ইয়েতে চলে আসে, কোথাও কোথাও তাহলে ইয়ে করতে পারে। মুভমেন্ট আছে সব জায়গায়। ঠিক আছে, আমি দেখছি। জি তোমার সাবধানে থাকবো। জি, আমি সাবধানে আছি। আচ্ছা, আচ্ছা। ধরপাকড় করতে হবে, সব ভরে ফেলতে হবে রাতের মধ্যে। না না, ওরা বলে দেওয়া আছে অলরেডি। জি। আর তো রাইট কাজে বলে ইস্যু দেওয়া দিই, জি 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 তাদের অন্য ব্যবস্থা নিচ্ছি। জি জি। আচ্ছা। এই ফোনালাপের পেছনে কোনো রাজনৈতিক কৌশল বা পরিস্থিতি প্রেক্ষাপট রয়েছে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। তবে এটি স্পষ্ট যে এই ঘটনা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই ফোনালাপের পরিপ্রেক্ষিতে সরকার ও বিরোধী দলের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে।